না এটা দারুণ, মানে এক্সপেকটেশন শুরুতে এত বেশি ছিল না, কিন্তু স্লোলি আমাদের দল নির্বাচনটাই এত দারুণভাবে ওরা করেছিল। আমরা শুরু থেকে কিছুটা কনফিডেন্ট ছিলাম যে শেষ পর্যন্ত যদি আমরা যেতে পারি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। এবং আজকে দেখেছেন যে আমরা শুরু থেকেই কনফিডেন্ট ছিলাম, এবং আমার গায়ে এখন পর্যন্ত আমরা সেই চ্যাম্পিয়ন জার্সিটা আগে থেকেই তৈরি করে রাখা আছে, যে আমরা মনে মনে মানে নিশ্চিত ছিলাম ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আমরা জিতে যাব। সো মানে সব আল্লাহর ইচ্ছা, আমরা খুবই খুশি। ভালো লাগলো Stella featuring next level. Well done, side by side, free. কার পারফরমেন্স নিঃসন্দেহে আপনি কাকে বলবেন? তামিম, তানজিদ, ডেফিনেটলি তানজিদ, মানে অ্যামেজিং। এই ছেলেটাকে সবসময় আমরা অনেকেই, মানে সাংবাদিকরা অনেকেই শুরুতে জিজ্ঞেস করছিল যে ও যখন 3, 4, 5, 6 ম্যাচ ওইভাবে কোনো রান করতে পারে নাই, তখন একটা কনফিউশন যখন তৈরি হচ্ছিল, তখন অনেকেই যখন প্রশ্ন করলো, তখন আমাদের নাবিলের যে মূলত দলটা দেখে উনি বলছিলেন যে ও কোনো একটা ম্যাচে ও সব পোষায় দেবে। সো আজকে আল্লাহ সেই আমরা তামিমকেই দেখলাম, তামিমকে দেখলাম। সো আমরা খুবই খুশি। ইনশাল্লাহ এটা তো 5 বছরের নতুন ফ্র্যাঞ্চাইজি, আমরা ইনশাল্লাহ প্রত্যেক বছর আমরা ট্রাই করবো রাজশাহীর মানুষকে। ক্যাপ্টেন্সিটা নিয়ে কি বলবেন পুরো থ্রুআউট দ্য টুর্নামেন্ট? অসাধারণ, সে ধারাবাহিক ছিল, সে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ছিল, মানে আমাদের খুশির কোনো শেষ নাই। খুশির দিন, তারপরে বলছে বাংলাদেশে বিশ্বকাপ না যাওয়াটা কি আপনি কিভাবে দেখেন? সেটা আরেকটা প্রসঙ্গ, ডেফিনেটলি এটা আমাদের অনেক কষ্টের বিষয়। এখনও যদি কোনো সুযোগ থাকে আমরা চাই খেলতে, কিন্তু বাংলাদেশের সম্মান সবার আগে, সেটাকে মাথায় রেখে বাংলাদেশের নিরাপত্তা, প্লেয়ারদের নিরাপত্তা, দর্শকদের নিরাপত্তা যদি বিধান করতে পারে আইসিসি, তাহলে ডেফিনেটলি খেলা উচিত। তবে আমার ব্যক্তিগত মত, যদি এই ভেন্যুটা সে বিসিবি যেভাবে চেয়েছে যদি শ্রীলঙ্কায় করা যায়, তাহলে ডেফিনেটলি আমাদের জন্য দারুণ বিষয় হবে। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।